আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি এই বিয়েটা করতে পারবো না। ঈশান, তোর প্রবলেমটা কি আমাকে একটু বলবি? দেবলিনা ইজ নট আ পারফেক্ট ম্যাচ ফর মি ভাইদা। আমি দেবলিনাকে ভালোবাসি না, আর দেবলিনার সাথে আমি থাকতে পারবো না। ঠাকুরমশাই, আমরা না দুই পরিবারই চাই যে খুব তাড়াতাড়ি আমাদের ছেলেমেয়ের বিয়েটা হয়ে যায়। একটা ঠিকঠাক ডেট দেখে বলুন তো। এর আগে ওরা অনেক বাধা বিপত্তি অতিক্রম করেছে, তাই না? হ্যাঁ, তবে ওদের শুভ যোগ শুরু হয়ে গেছে, কিন্তু খুব শীঘ্রই বিয়ে না দিলে আরো অনেক দেরি হয়ে যাবে। তুই কি শুনলে খুশি হবি আর কি শুনলে এই বিয়েতে রাজি হবি, সে সবটাই তো আমি জানি ইন্দ্রাণী। আর সেই জন্যই তো ঠাকুরমশাইকে সবটা আগে থেকে বলে রেখেছি। তাই শুভ যোগের মেয়াদ এটা কতদিন? এই ধরুন, আজ থেকে 3 সপ্তাহ পরে খুব ভালো একটা শুভ সময় আছে। মাত্র 3 সপ্তাহ? ওমা, 3 সপ্তাহ সে তো অনেক সময় ঠাকুরমশাই। আপনি যে বললেন খুব তাড়াতাড়ি একটা ভালো ডেট আছে। জয়িতা, থাক না। 3 সপ্তাহ পরে যে শুভ দিনটা পাওয়া যাবে সেই দিন না হয় ঈশান আর দেবলিনার বিয়েটা হোক। এত মাস আমরা অপেক্ষা করেছি, না হয় আর 3টে সপ্তাহ অপেক্ষা করলাম। তাছাড়া গাঙ্গুলি বাড়ির প্রথম বিয়ে ধুমধাম করে দিতে হবে তো। হ্যাঁ, আসলে হাতে একটু সময় থাকলেও ভালো হয়, অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে তো। কনগ্রাচুলেশনস ঈশান। ওয়েল ডান দেবলিনা। যেই দেখলে এই বাড়িতে তোমার জায়গাটা নড়বড় করছে, অমনি বিয়েটা ফাইনাল করে নিলে। হ্যাঁ, গুড জব। আচ্ছা মা, আরেকটা কথা ভুলে গেলে কিন্তু চলবে না। আমরা বলেছিলাম ঈশান আর কুসুমের একই মণ্ডপে বিয়ে হবে। হোয়াট? আমার মেয়ে আর একটা কাজের মেয়ের একই মণ্ডপে বিয়ে হবে? নেভার। হ্যাঁ জয়িতা, একই দিনে একই মণ্ডপে কুসুম আর দেবলিনার একসঙ্গে বিয়ে হবে, এটাই আমাদের একমাত্র শর্ত। তাহলে কি দেবীমা রাতুল সাহেবের খোঁজ পেয়ে গেছে? কুসুম আর দেবলিনার বিয়ে একই দিনে একই মণ্ডপে হবে জয়িতা। আর সেটাতে যদি তোর আপত্তি থাকে তাহলে কুসুমের বিয়ে আগে হবে, তারপরে দেবলিনার বিয়ে হবে। মম, আন্টি যা বলছে তা মেনে নাও মম। তারপর আমিও দেখি এই কাজের মেয়ের কিভাবে বিয়ে হয়। না না, ঠিক আছে, একদম ঠিক আছে। আমার মেয়ের বিয়ের দিনে যদি অন্য কারোর গতি হয় তাহলে নাথিং লাইক ইট। হোক হোক, বিয়ে হোক। কুসুম, মিষ্টি নিয়ে এসো। প্রিন্সেস, যাও আঙ্কেল আন্টির আশীর্বাদ নাও। ভালো থেকো, ভালো থেকো। সুখী হও, সুখী হও। তুমি যে এবারের যোগ্য বউ সে প্রমাণ কিন্তু তোমাকে নিজেকেই দিতে হবে। মা, আমার একটা ভিডিও কল আছে, আমি একটু আসি। আর এই যে কুসুম, তাড়াতাড়ি দাও মিষ্টিটা আমাকে, আমি সবাইকে সার্ভ করবো। না 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 না, মিষ্টি মুখ করো প্লিজ। মিষ্টি না দাদা, মিষ্টি। এই নে। আমি একা কেন, দুজনে মিলে মিষ্টি মুখ করি। থ্যাংক ইউ। দেখি ঈশান, মিষ্টি মুখ করো, মিষ্টি মুখ করো। আরে নাও, আ করো, আ করো, আ করো। দেবলিনা, বাড়ির বড়রা আছে আর আমি তো সারা জীবন নিয়ে তোমাকে মিষ্টি মুখ করাবো। আন্টি, আমার মনে হয় যে ঈশানের এখন অফিসে যাওয়া উচিত। ক্লায়েন্টরা আমাকে ফোন করেছে, ওনারা ঈশানের প্রেজেন্টেশন দেখে খুব ইমপ্রেস হয়েছে আর প্রজেক্ট নিয়ে আরো কথা বলতে চাইছে। ঈশান বলছি, তুমি এখনই অফিসে বেরিয়ে যাও না গো, তোমার তো দেরি হচ্ছে। বলো মা, ভাইদার ভিডিও কলটা শেষ হয়ে যাক, তারপর না একসাথে যাই। দিস ইজ নট রাইট ঈশান। দেখো, আয়ুষ তো নিজের প্রজেক্টটা সামলাচ্ছে, তাই না? তুমি তোমার প্রজেক্টটা ইন্ডিপেন্ডেন্টলি সামলাও না। দেবলিনা কিন্তু ভুল বলেনি, তুমি যথেষ্ট এফিশিয়েন্ট। হ্যাঁ, তুমি নিজেই পুরোটা সামলে নিতে পারবে। তুমি তো নিজেকে অলরেডি প্রমাণ করেছো ঈশান, তাহলে এখন কেন যেতে চাইছো না? দেখলে ঈশান, সবাই তোমাকে কত ভরসা করে। ইন্দ্রাণী,
এনগেজমেন্টের পরে ঈশান কিন্তু অনেকটা পাল্টে গেছে, কত রেসপন্সিবল হয়েছে। দেখ, এই জন্যই তো আমরা দেবলীনাকে এখানে রেখেছিলাম, যাতে এখানে দেবলীনা থেকে ঈশানকে একটু একটু করে বদলে দেয়, তাই না? তুই কথাটা ভুল বললি জয়িতা, আমি এটা মানতে রাজি নই। প্রত্যেকটি মানুষ ঠিক সময়ে দায়িত্ব নিতে ঠিক শিখেছে, ঈশানও শিখেছে। তো আমি দেবলীনার এখানে থাকায় রাজি হয়েছিলাম একমাত্র ও আমাদের বাড়ির সবার সুখ দুঃখের সঙ্গে যাতে নিজেকে মানিয়ে নিতে পারে এবং আমাদের বাড়ির আদব কায়দা জানতে পারে, শুধুমাত্র সেই জন্য। আর ঈশান তো ইন্দ্রাণীরই ছেলে, একদিন না একদিন ও নিজেই সবটা সামলে নেবে। কি জান, তাই না? কুসুম, যাও রেখে এসো মিষ্টিগুলো। আজ বুঝতে পারলাম দেবলীনা ম্যাডাম কেন এরকম। ওনার মাও তো সেম। অনুশ্রী, দেবলীনা ম্যাডামের মা আমাদের গুরুজন, ওনার ব্যাপারে আমাদের এসব বলা উচিত না। আমি জানি কুসুম ম্যাডাম, কিন্তু আজ আপনি দেখলেন কিভাবে মা আর মেয়ে মিলে ঈশান স্যারের সব পরিশ্রমের কৃতিত্বের মুকুট দেবলীনা ম্যাডামের মাথায় পরিয়ে দিল, অথচ দেবলীনা ম্যাডাম কিচ্ছু করেনি। অনুশ্রী এইভাবে কথা বলছে কেন? তাহলে কি অনুশ্রী ঈশান স্যারকে পছন্দ করতে শুরু করেছে? দেবলীনা ম্যাডাম শুধু ঈশান স্যারকে ডিমোটিভেট করেছে। আজকে ঈশান স্যারের মধ্যে যে পরিবর্তন এসেছে, নিজেকে বদলানোর চেষ্টা, নিজের কাজের প্রতি আগ্রহ, এই সব কিছু ঈশান স্যারের পরিশ্রম আর চেষ্টার ফল। এতে দেবলীনা ম্যাডামের কোনো ক্রেডিট নেই। অনুশ্রী, আমি ভাবছি অন্য কথা। আজ হঠাৎ করে দেবলীনা ম্যাডাম ঈশান সাহেবকে একা অফিসে যাওয়ার জন্য এত জোর করছিলেন কেন? হ্যাঁ, এটা ঠিক বলেছেন, আমি তো এটা ভেবে দেখিনি। অনুশ্রী, তুমি কি ঈশান সাহেবের সাথে অফিসে যেতে পারবে? হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। আমার কেন মনে হচ্ছে যে দেবলীনা ম্যাডাম আবার কোনো ছক করছেন ঈশান সাহেবকে ফাঁসানোর জন্য। ভাইদা, ভাইদা, আরে ঈশান, কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস। কিরে, তোকে এরকম দেখাচ্ছে কেন? ভাইদা, তুই কি সত্যি এতটাই এক্সাইটেড আমার বিয়েটার জন্য? হ্যাঁ, অফকোর্স, ভীষণ খুশি আমি। কিন্তু কিন্তু তুই খুশি হসনি কেন? ভাইদা, আজ পর্যন্ত তোর কাছ থেকে তো আমি কিচ্ছু চাইনি, বল। না, তোর চাওয়ার আগেই তো আমি তোর সমস্ত মনের কথা বুঝতে পেরেছি। আজ একটা জিনিস চাইবো। অফকোর্স চাইবি, বল না কি চাস। যেটা চাইবো তুই সেটা দিবি তো? প্রমিস দেব, বল। আমি এই বিয়েটা করতে চাই না, প্লিজ এই বিয়েটা আটকে দে। হোয়াট? এসব কি বলছিস তুই? যা বলছি সত্যি বলছি ভাইদা, আমি এই বিয়েটা করতে পারবো না। ঈশান, তোর প্রবলেমটা কি আমাকে একটু বলবি? দেবলীনা ইজ নট আ পারফেক্ট ম্যাচ ফর মি ভাইদা। আমি দেবলীনাকে ভালোবাসি না, আর দেবলীনার সাথে আমি থাকতে পারবো না। ঈশান, তুই ওকে একটু সময় দে।